ক্ষতি হোক, সে আওয়ামী লীগ করুক আর যাই করুক। আমার ওই কথাই। আমরা চাবো যেহেতু আপনাদের দল আওয়ামী লীগ এখন নাই, আমার গ্রামে শতকরা 80% লোক আওয়ামী লীগ করে, এটা আমরা জানি। যেহেতু আপনাদের দল এখন নাই, ভোট তো যে কোনো জায়গায় দেশের নাগরিক দিতেই হবে। আর ভোটের বিষয়টা হলো সুযোগ সুবিধা কিন্তু কখন কার লাগে এটা বলাও যায় না। আপনাদের প্রথম চেষ্টা করতে হবে কোনটুক, যে আমি একটা সমস্যায় পড়ে গেলাম, আমি চাই না আল্লাহ কাউকে সমস্যা না দেখ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে চাই না কেউ কোনো সমস্যায় পড়ুক। হঠাৎ যদি বলা যায় না, কোনো সময় হয় যদি, সেই ক্ষেত্রে আপনারা বিবেক বিবেচনা করবেন যে হয়তো ওর কাছে গেলেই আমরা একটু মাথা গোজার ঠাই পাবো। তাহলে আমার কাছে যখন আসবেন তাহলে আমি কোথায় আছি এটা আমাকে প্রথম বুঝতে হবে, যে তাহলে সে কোথায় আছে। আমি যদি ধানের শিশি থাকি তা আমরা আপনার কাছে হাত জোর করে বলবো, ধানের শিশি ভোট তো দিবেনই, সবাই সহযোগিতা করে পরস্পরকে করে আমার কেন্দ্রে যাতে আমার সম্মানটুক থাকে। আমাদের যে রাস্তাটার বিষয় এই গ্রামে আছে দেখেন, আমরা বহুদিন চেষ্টা করেছি, আমাদের আশাও ছিল যে করে দিবি, আসলে হয় নাই। আমি বলতেছি আমি ছোট মানুষ, আপনাদেরই এই গ্রামেরই কারো ভাই, কারো সওয়াল, কারো ভাইস্তে, যে কোনোভাবে আমি বড় হয়ে উঠছি আপনারাই, আপনাদের দ্বারা আমি এত দূর আল্লাহ দিলিছি। আল্লাহ যদি কোনো মুখ তুলে তাকায় তবে চেষ্টা করবো, আমি পারবো কিনা জানি না, আপনাদের একটা যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার মতো আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। একটু ভরসা আপনারা রাখতে পারেন, আপনারা কথা বলছেন তো আমি এটাই বলতেছি। এখন আমি আপনাদের মধ্যে কিছু লোক কথা বলবেন, আপনাদের মন খুলসা করে, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আসলে কিভাবে কি করলে ভালো হয়। আর আমি আমার বিএনপির ভাইদের আর একটা কথা বলি, আপনাদের দ্বারা এই বিষয়ে একটা লোক যেন কিঞ্চিত পরিমাণ কোনো মনে দাগ না কাটে, যেন আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ভোট এমন একটা জিনিস, জোর করে এলো আরও জিনিস নিয়ে, বকবি করে এলো আরও জিনিস নিয়ে। আমরা কাউকে বলবো না যে তোর ভোট যাবে, দেওয়াই লাগবে, আপনাদের বিবেকের উপর আমরা ছেড়ে দেবো। যদি মনে করেন যে না একটা ভোট দিয়ে আসি আলহামদুলিল্লাহ, না দিবের গেলে বলবো না যে দিলেন কিছু। আমার মনে হয় না যে কেউ ঠেকবে, আমি 2-4 জন উদ্যমবদ্ধ তো থাকবেই, কথা বলছেন তো। এই বলে আপনাদের সবার সহযোগিতা দরকার, আমার সবারই সহযোগিতার দরকার। সেটা হলো একটা মানুষের এর ব্যাপার। এখানে বিগত দিনে আমরা দেখছি, দেখেন দরবার সালিশ কিঞ্চিত পরিমাণ কোনো কিছু হইলে আমরা কি করছি, নিজের গ্রামের টাকা পয়সা নিয়ে বাইরে দিয়েছি। দোষ কিন্তু ওদের না, দোষ কিন্তু আমাদের। ওরা কি ডাকে যে আমার কাছে আসো, আমার কথা একজনের ঝামেলা হতে পারে, এই ঝামেলাগুলো আপনারা গ্রামে দিয়ে দেখেন যে আসলে মেটে কিনে। আমার কথা, সে আমার শত্রু হতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার কোনো আপোষ নাই। যার লিগেল জিনিস তার লিগেলই থাকবে, কথা বলছেন তো। আমি এ পর্যায়ে এখন 2-4 জন আপনাদের মধ্যে আমার শাহিদুল মামা কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তোমার গাদি কথা লয়, জাস্ট আমার কথা বলো যে শাহিদুল, তুমি সালাম দাও, তুমি সালাম দাও, তুমি সালাম দাও, ভাই সালাম দাও, তুমি সালামটা দাও। তোমাদের কথা থাকবে কি শোনো, তোমাদের কথা থাকবে আমরা দানের শিশির লোক, দানের শিশির কাজ করবো, এইরকম ধরনের কথা, অন্য কোনো হলো কথা বুঝেছি। তুই সারা সালামটা দে, উত্তর সব ডালে তুই। দেখে এ সৌদুর আঙ্কেল এমন আসেন, দেখো দরকার নেই আমার কথা, সে যদি না আসে শাহিন শাহাবুদ্দিন না বসো, আরে বসা যা কইছেন চানা ভাই, সবার বলার কোনো ইয়ে না, অনুমুক্ত দুটো কথা কম। হ্যাঁ সালাম দে, কোনো ভয়ের কোনো কারণ নেই, দাও। আপনারা আশা করি আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে যুগল ভোটে জয়যুক্ত করবেন, এই বলে আমার আপনারা সবাই কেমন আছেন? না না ওটি আসন্ন নির্বাচন নিয়ে 12 তারিখে ফেব্রুয়ারি 12 তারিখে 2026 সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিভাবে আমাদের এই ওয়ার্ডে ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে আজকের এই বৈঠক, এটা অন্য কিছু না। এটাই যাই হোক, ধানের শীষে তো ভোট দিবেনই, তারপরেও ধানের শীষের নেতা কর্মীদের দ্বারা অন্য কোন জনসাধারণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং জয়যুক্ত করার লক্ষ্যে যতদূর সম্ভব মন প্রাণ দিয়ে
কাজ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অনেক সাহেব সে হলো এই ওয়ার্ডের ছাত্র দলের কিন্তু সভাপতি, যদিও ঘোষণা হয় নাই, তাকে আমি সিলেক্টেড করেছি, সে 100% শিওর এই ওয়ার্ডের সে ছাত্র দলের সভাপতি। তাকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। এখানে গাদি বড় বড় লোকেরা আছে, তাদের সামনে আমাদের বক্তব্য রাখা কিছুই নাই। এখানে অনেক বড় মুরব্বীগান আছে, সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এইটাই। সবাই একটা স্লোগান দিই, ভোট দেবো কিসে, ভোট দেবো কিসে। এগুলো আমার বক্তব্য। ধন্যবাদ অনেক সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। মামু না না ঠিকই আছে, শোনেন অবহেলা কাউকে করা যাবে না, এই অনেকেই একদিন অনেক হয়ে যাবে, এটা বিশ্বাস রাখা লাগবে। এই অনেকেই একদিন অনেক হয়ে যাবে, দেখো যেহেতু সময় নষ্ট করবো না, এ পর্যায়ে আমি আমাদের উত্তর নন্দা 3 নং ওয়ার্ডের সাংগঠন সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। না ওরা মনে প্রাণে দলকে ভালোবাসতে হবে, কাজ করতে হবে। আর আমরা যদি আমাদের দল যদি ক্ষমতায় যদি না যায়, তাহলে আমাদের দল করে কোনো লাভ আসবে না। ঠিক আছে, জেনে চাল ইচ্ছ কাপটা ওইখানে জমা দিও। দলের কোনো করা যাবে না, তৈরি করতে হবে। মানুষকে বোঝায় বদলে হবে। দলের প্রভাব দ্বারা নষ্ট করা যাবে না। ঠিক আছে? আর একটা কথা, বাদন এ বাদন সিয়ারা যে কত সিয়ারা যে নির্দেশ যেভাবে দেয় আমাদের সেটার পথ চলা লাগবে। ধন্যবাদ মোহাম্মদ ইদ্রিস আলীকে। আমি আমার 3 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানছি। এর সাথে ভাইয়ের আমার অবজেকশন আছে, ভাইয়ের আমরা কি পাচ্ছি না, চালু হওয়া লাগবে ভাই। আমরা ধানের শীষের পার্টি সব নাকি অবশ্যই আমরা ধানের শীষের কাজ করা লাগবে। আমরা দেখা যাচ্ছে না। সেটা আলাপ আলোচনা করবো নাকি, তাহলে আপনি সবাই কাজ করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মোহাম্মদ আমার আব্দুল সালাম ভাইকে। এ পর্যায়ে আমি কিছু কথা বলে সভাপতি সাহেব কথা বলে শেষ করে দিবি। আমি আবারও আপনাদের মাঝে আসতেছি। সেটা হলো আমার শাহিন ভাই, সেটা হলো ডাঙ্গাপাড়া থেকে, আমার কাউকে বলা হয় নাই, মুরব্বী আছে, শাহিন ভাইকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নির্বাচনে আপনারা সবাই বিএনপি ভোট দেওয়ার জন্যই ভালোভাবে সবাই ভোট দিবেন।
নাও কও সুন্দর হচ্ছে বলো। তাহলে দাও ধন্যবাদ এরপরে আমি ছাত্র দলের সাংগঠনিক মোহাম্মদ রাহুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো নাই অনুপস্থিত। যাই হোক, আমি আবারও আপনাদের মাঝে একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হলো ভাই দেখেন, আমরা যদি ধানের শীষ করে থাকি তাহলে ধানের শীষের বাইরে কেউ আসি, যদি আমাদের দলের লোক বুঝি ধানের শীষের বাইরে কেউ ভোট দিচ্ছে বলবো আমার দলের লোকই লয়, এটা 100% শিওর মনে রেখে। সে আমি হই যেই কেন না হয়, ধানের শীষের বাইরে যদি আমরা কেউ নির্বাচন করি, আল্লাহ না করুক, তার জন্য বিএনপি তো যদি ক্ষমতায় না আসে আমার এটাতে লাভ কি? তাহলে আমরা বিরোধী প্রার্থী কিসের লিয়ে ভোট দিবে যাবো? রাজা যদি পুজো হতাতে মেনে নিতে বাধ্য, দল থেকে আমরা যাকে দিচ্ছি আমরা তুহিন কেউ চিনি না, আমরা চিনি ধানের শীষ। ধানের শীষ যার আমরা তার, কৃষির তুহিন কৃষির আমার কিছু দরকার নেই। আমরা কথা যে আমার বাইরে থেকে যদি কেউ আমার ভিতর থেকে কেউ, আমরা প্রত্যেককে ইনভাইট করছি চিঠি দিয়ে, কেউ বলতে চাচ্ছে না আবার আমার ডাকে নেই। এখন অনেকে উপস্থিত হয়তো কাজের ক্ষেত্রে হয় না, অনেকে ইচ্ছে করে আসে নাই, আমরা তো কিছু বুঝি, এটা আমাদের কোনো ইয়ে না। আল্লাহ দিলি লোক কম হয় নাই, ঘরোয়া পরিবেশে আমরা ডাকেছি, আল্লাহ দিলে অনেক লোক হচ্ছে। আমাদের শেষ কথা একটাই, যে গ্রামে আমাদের, আমি আবারও বলতেছি, যেহেতু কোনো আওয়ামী লীগ দল নাই, কোনো দল নাই, আমাদের দল আন দুটো, জামাত আর বিএনপি। এই দুটো দলকে আপনারা ভাগ করবেন, যে আসলে কি করলে কার দ্বারা কি সম্ভব। চতুর্দিকে জ্ঞান বিবেক বিবেচনা করে আপনারা ভোটটা মূল্যবান, আপনাদের একটি ভোট মনে করেন এটা মূল্যবান, এটা টাকার দ্বারা সম্ভব না। আপনারা যদি মনোযোগ সহকারে ভোট না দেন, আপনাদের শেষ কথা আমাদের আপনাদের কাছে করজোড় অনুরোধ করতেছি, এখানে সবাই মিলে আমাকে সহযোগিতা করেন। আমি এই দেখাচ্ছি যে আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আপনাদের পাশে আমি একটু দাঁড়াতে পারবো ভালোভাবে। আমার যদি পাওয়ার না থাকে আপনি কি পারবেন, এটা হলো বাস্তব কথা। এখানে আওয়ামী লীগ বিএনপি যদি দেখেন, এখানে নাম একটা চলবি না। এখানে যেহেতু কোনো দল নেই, আমাদের এই বিএনপি এখন আমরা সকলে সহযোগিতা করে আমাদের একটা করে ভোট দিবেন, এবং বাড়িতে প্রত্যেকটা লোক বাড়িতে খবর রাখবেন, বাড়ির ভোটটা যেন আবার বাইরে চলে না যায়। কথা বলছেন এইটাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমি আমার সভাপতি সাহেবকে তার মূল্যবান বক্তব্য দিয়ে সবাইকে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাকে আবারও কিছু বলার জন্য সুযোগ দেওয়ায় এসএল মেম্বার সহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা তো ফুরো ফেলাইছি, কথা তো বেশি কথা নাই। তা আমরা ভোটের দিনে বা তার আগে ভোট বাড়ি বাড়ি না চালি হবে না, প্রত্যেক বাড়ি বাড়ি এবং মহিলাদের বুঝতে হবে যে আমাদের ধানের শীষে ভোট চাইতে আইছি বা ভোট দিতে হবে। তো আমাদের এখানে আমরা কানাঘুষে শুনতেছি যে বিএনপি থেকে দল ছুট হয়ে যায়, কেউ কেউ নির্বাচন করবে চাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়। তো আমরা স্বতন্ত্র প্রার্থী দেখবো না, আমাদের প্রার্থী হলো তুহিন সাহেব। সে বাংলাদেশ কৃষক লীগের হলো সভাপতি, চারটেখানি কথা কিন্তু না। বাংলাদেশ কৃষক দলের সংসদের সদস্য সভাপতি, সে চারটেখানি কথা না, কিন্তু 64টা জেলার কিন্তু সে মাথা, সে কম পাওয়ারের লোক না, কমের না। তাকে আমরা অবশ্যই শ্রদ্ধার দৃষ্টিতে দেখে এবং শ্রদ্ধার দৃষ্টিতে আমরা দেখি এবং তাকে আমরা ভোট দেব। ধানের শীষ মার্কায় যেই আসুক আমরা তাকে ভোট দেবো, এই হলো আমাদের মূল বক্তব্য। তো ভোট চাবো সবার কাছে বিনীতভাবে, কারোর সঙ্গে এমন কথা বলতে যাবো না সেটা গায়ের জোরের মতো কথা হয়ে গেল। আমাদের ভিক্ষে চাওয়ার মতো করে একটা ভিক্ষুক যেভাবে নতদান হয় ভিক্ষে চায়, আমাদের ভোট চাওয়ার ক্যাপাসিটিটাও সেই রকম থাকবে। কোনো রকমের গরমের স্বরে, কোনো রকমের অহংকার স্বরে কিন্তু আমরা ভোট না চাই, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রত্যেকেই তো প্রত্যেকেই আমরা একই গ্রামের লোক, আমাদের গ্রামে কি হইলো সেইটা দেখবো। বাইরের গ্রামের লোক কি করতেছে কি না করতেছে সেটা যদি আমার আত্মীয় স্বজন থাকে তাদের বলা লাগবে যে ভাই আমরা কিন্তু ভোট ধানের শীষে দিচ্ছি।
ঠিক আছে? তো এখানে এখানে রাগারাগির কিছু নেই, ফস্তাফস্তির কিছু নেই। আমরা বিনীতভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে ভোটের দিন ভোট দিতে পারি সেই ব্যবস্থা, সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় সেইভাবে আমরা চেষ্টা করবো। এই বলে আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য।